কোটি চন্দ্র জগৎ জুড়ায় হ্যালো এভরিওয়ান, আজকে আমরা উপস্থিত হয়েছি নবদ্বীপ ধামের সুদর্শন মন্দিরে। তো জগন্নাথ দেব রথযাত্রার দিন রথে করে মাসি বাড়িতে আসেন এবং 7 দিন পর আবার নিজের বাড়ি ফিরে যান। এই যে মাঝে যে 7 দিন মাসির বাড়ি থাকেন, এই 7 দিনে যা যা অনুষ্ঠান হয়, পাঠ কীর্তন প্রভৃতি রকম অনুষ্ঠান, তারই কিছুটা অংশ আমি আপনাদের কাছে এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরেছি। তো আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা জগন্নাথ দেবের অনেক অজানা কিছু ঘটনা জানতে পারবেন। আমার তো অনুষ্ঠানটি দেখতে খুবই ভালো লাগছিল। তো আশা করি আপনারাও এই ভিডিওটা দেখুন এবং জগন্নাথ দেব সম্পর্কে অনেক কিছু জানুন। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না। আর এই রকমই আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগৎ জুড়ায়, যে ছায়ায় জগৎ জুড়ায়, যে ছায়ায় জগৎ জুড়ায়, যে ছায়ায় জগৎ জুড়ায়। নিতাই বিনিময় রাধা কৃষ্ণ পাইতে নাই, রাধা কৃষ্ণ পাইতে নাই। ধীর পদে ধরণী তার পায়, ধীর করি ধরণী তাই পায়। সে সময় সে পশু বড় দূর। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে।
ভালোবাসেন। তিনি যারা তাকে মন্দিরের ভিতরে দর্শন করতে যেতে পারেন না, তাদের দর্শনের দেওয়ার জন্য কি করেন, নিজেই রথে করে বাইরে চলে যান, যে কারা দেখতে পাচ্ছিস না আয়, আজকে আমরা সবাই একসাথে। আবার পরশুদিন উল্টো রথ, ওই দিন আবার জগন্নাথ ফিরে যাবেন, তখন আবার সকলে দর্শন করতে পারবে জগন্নাথকে। তো আমাদের জগন্নাথের অনেক নাম, কৃষ্ণচন্দ্র বলো না, মাধবদাস কি করতেন, রোজ এসে তার খবর নিতেন, কেমন আছো প্রভু, তুমি ভালো আছো, ঠিক করে খাওয়া দাওয়া হয়েছে। মাধবদাস খবর নিতেন, তিনি ভক্ত, তো যে তার কথা শুনছে তার মধ্যে সেই ভক্তের করুণা ঘোষিত হচ্ছে, যে তার সঙ্গ করেছে সে তো আরো সৌভাগ্যবান। মানে ভক্ত মুখে যদি হরিকথা শোনা যায়, তাহলে এই ভক্তের মধ্যে যে করুণা বর্ষিত হয়েছে, সেই প্রেমধারা, সেই কৃপা ওই শব্দের মাধ্যমে এসে আমাদের কর্ণে প্রবেশ করলে তা আমাদের মধ্যে জায়গা করে নেবে, তা আর বেরিয়ে যাবে। তো প্রভুর প্রিয় নাম ভক্তবৎসল। ভক্তকে তিনি খুব ভালোবাসেন, কারণ ভক্ত তাকে ভালোবাসে, নিজের করে নেয়, আপন করে নেয়। কিভাবে আমরা শুনি কৃষ্ণচন্দ্র তিনি জগৎপতি, কিন্তু যখন তিনি ছোট্ট কানায় তার মায়ের কাছে তিনি বকা খান, আদর খান, গোপমাইদের কাছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে যে চুরি করতেন মাখন, তাতে গোপমাইদের খুশিই হতেন। তো সকলে আদরের ছেড়ে করে কানাইকে কোলে টেনে নিত, কিন্তু সে তো জগৎপতি, তার আর কষ্ট কি, আনন্দ কি না। ভক্তের বাঁধনে যখন তিনি বাধা পড়ে, তার প্রেমের বাঁধনে যখন ওই ভগবান বাধা পড়ে, তখন তিনি কেউ না, সত্য একটা বাচ্চা ছেলে, যে যেভাবে তাকে ভালোবাসে তার কাছে তিনি যান। এরকম বহু ঘটনা আছে। যেমন তার মধ্যে একটি ঘটনা, যে একবার জগন্নাথ নিজে প্রেমে পড়ে গেলেন। উনি তো ভক্ত, যখনই তিনি একবার বলেন প্রভু আমি তোমার, সঙ্গে সঙ্গেই প্রেমে পড়ে যান, প্রেমের ঠাকুর তো। তো কি হলো, না জগন্নাথ পুরীতে সকলেরই একবার ইচ্ছা থাকে জগন্নাথকে দর্শন করা। তো পুরীতে জয়পুর থেকে, জয়পুর মানে রাজস্থানের জয়পুর, অনেকটা দূর, কিন্তু ওইখান থেকে জয়পুরের রাজা এবং তার রানী তাকে দর্শন করতে গেছেন, দর্শন করেছেন, প্রসাদ দেওয়া হয়েছে, প্রসাদ পেয়েছেন। প্রসাদ পেয়ে বলছে, না কি সুন্দর প্রসাদ, এমন প্রসাদ তো আর কোনোদিন পাইনি, এ কি অদ্ভুত স্বাদ এই প্রসাদে। কে রান্না করেছে, ভোগ রান্না যে করে কে, পাচক। তখন পান্ডারা হাসছে, বলছে এখানে তো পাচক নয় গো, এখানে আমাদের জগন্নাথ থাকেন। তো জগন্নাথের ভোগের যে রান্না মা লক্ষ্মী, মা কমলা তিনি নিজেই করেন। তো এই ভোগের স্বাদ যে আলাদা হবে তো স্বাভাবিক, মা নিজে রান্না করেন এখানে। বলছে তাই, মা নিজে রান্না করেন? বলছে হ্যাঁ, নিজে রান্না করেন। সেই ভোগ লাগানো হয় প্রভুকে, তারপর সেই ভোগ মা বিমলা তারপর রান্না করে। তো সেই প্রসাদ, সেই প্রসাদ তো অদ্ভুত স্বাদ হবে। তখন ওই রানী কি করলেন, তখন ওই জগন্নাথের কাছে গিয়ে প্রার্থনা করছেন, প্রভু মা কমলা, মা লক্ষ্মী তোমার স্ত্রী, তোমার পত্নী, প্রভু তুমি যদি কৃপা করে আমার ঘরে মা লক্ষ্মীর মতো কন্যা দাও, তাহলে আমি সেই কন্যাকে তোমায় দাও।
সেবা করে চলে গেছেন রাজস্থানে। খবর পাওয়া গেল 1 বছরের মধ্যেই তার এক কন্যা সন্তান জন্ম নিল। খুব মিষ্টি দেখতে। যত লোকই এসে দেখতে পায় সেই কন্যা সন্তানের মধ্যে থেকে যেন এক অদ্ভুত তেজ বেরোচ্ছে, অর্থাৎ সাধারণ নয় সে। ধীরে ধীরে যত এই কন্যা বড় হয়ে যেতে লাগলো, এ কি সৌন্দর্য! এ কোনো সাধারণ মানুষ নয়। সবাই বলে এ কোনো সাধারণ মানুষ নয়, সাক্ষাৎ মা লক্ষ্মী। এবং তার শুধু রূপ নয়, গুণও সেরকম। তার নাম কি দেওয়া হয়েছিল? বিষ্ণুপ্রিয়া। তাই বিষ্ণুপ্রিয়া ছোট থেকে বড় হচ্ছে। তো একবার কি হলো না, তাদের যে মহল, রাজমহল, রাজপ্রাসাদ, তার সামনে রাস্তা দিয়ে একজন কেউ কীর্তন করতে করতে যাচ্ছে। খুব সুন্দর গান হচ্ছে, গান কীর্তন জগন্নাথের কীর্তন করতে করতে যাচ্ছে। তো বিষ্ণুপ্রিয়া রাজকন্যা শুনেছে, শুনে তার যে সখীরা দাসীরা তাদেরকে বলছে, জানতো গিয়ে দেখে আসতো কে। বলছে দেখে এসছে যে এক ব্রাহ্মণ পুরীর জগন্নাথ পুরী থেকে সে ফিরছে তখন, আর জগন্নাথের কীর্তন করতে করতে তার প্রসাদ নিয়ে ফিরছে। তখন এই দাসী এসে বলছে যে জগন্নাথ পুরীর এক ব্রাহ্মণ এখান দিয়ে যাচ্ছে রাজকন্যা। তো তাই গান করতে করতে যাচ্ছি, বললো তোমার জন্য একটু প্রসাদ পাঠাবো। তুমি রাজকন্যা, তুমি ডেকে পাঠিয়েছো, প্রসাদ পাঠাবো। আর সেই সময় কি হয়েছিল জানো? ওই মা রানী, তিনি অসুস্থ ছিলেন, খুব অসুস্থ। যত ডাক্তার বুদ্ধি আসছে, কেউ সুস্থ করতে পারছে না। তো কি করা যায়? এমন সময় ব্রাহ্মণের সাথে দেখা, ব্রাহ্মণ মহাপ্রসাদ পাঠিয়েছেন। তখন ওই রাজকন্যা ভাবলেন যে প্রসাদ যখন এসেছে, জগন্নাথের অনেক নাম শুনেছি বটে, এই প্রসাদে